হাজিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, ডে বাই ডে, দিনকে দিন আমরা ধীরে ধীরে যেদিকে অগ্রসর হচ্ছি সেই দিকটির নাম হলো মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। থাকার জায়গা এখানে না, সুখে হোক দুঃখে হোক, দরিদ্র অবস্থায় হোক সচ্ছলতায় হোক, ইমানের হালাতে হোক কুফরের হালাতে হোক, হক নিয়ে হোক বাতিল নিয়ে হোক, সকালবেলা হোক বিকেলবেলা হোক, আত্মীয়ের মাঝে হোক অনাত্মীয়ের মাঝে হোক, যৌবনে হোক বার্ধক্যে হোক, একদম স্বতঃসিদ্ধ ইউনিভার্সাল যে ট্রুথ তার নাম হলো মৃত্যু। ডেথ লেইজ হিজ আইসি হ্যান্ড অন কিংস। মৃত্যু তার শীতল পরশ রাজাদিরাজের উপরেও প্রসার করে। সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্ট টাম্বল ডাউন। রাজমুকুট রাজদণ্ড থাকবে না, খসে পড়ে যাবে। অ্যান্ড ইন দ্য ডাস্ট বি ইকুয়াল মেড, মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। সালফে সালেহিন আইমে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া সহ, ইমাম ইউসুফ মুহাম্মদ ইবনে ইমাম মুহাম্মদ সহ, হাসান বসরি, আব্দুল কাদের জিলানী, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ নেককার যারা ছিলেন তারা কেউ নাই। ফেরাউন, নমরুদ, হামান, কারুন ইত্যাদি যারা, ও আবু জাহাল, তারপর ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক নেতা, তারাও নাই। রাজা বাদশারা, ক্ষমতাধররা, গরিবরা, ধনীরা, নর নারী কেউই নাই। আচ্ছা, এটা তো একদম সত্য কথা। এই কথা কেন বলা লাগবে? জুমার কাজই হইল ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাল মুমিনিন। তুমি মুমিনদেরকে স্মরণ করিয়ে দিবে। জানা জিনিস কোরআন আমরা পড়ি, স্টাডি করি, হঠাৎ করে একটা আয়াত এমন ভাবে হৃদয়ের মধ্যে বসে যায়, তখন বুঝি এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। একটা হাদিস এমন ভাবে হৃদয়ের মধ্যে দাগ কাটে, তখন বুঝে আসে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। কখন যে কার কথা কোন কথা কাজে লেগে যাবে, এটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। অতএব সবার জন্য পরামর্শ, যারা আন্দোলনকারী তাদের জন্য পরামর্শ, যারা গার্ডিয়ান তাদের জন্য পরামর্শ, যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের জন্য পরামর্শ। এগুলিকে উপেক্ষা করে কিচ্ছু না বলার নাম খুতবা নয়। প্রপার গাইডলাইন, কোরআনের গাইডলাইন, হাদিসের গাইডলাইনের নাম দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দীন ওয়ান নসিহা। দিন হইল কল্যাণ কামনার নাম, কল্যাণ কামনা, ভালো চাওয়ার নাম। গত সপ্তাহে হাদিসটি পড়েছিলাম, অর্থ করেছিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণ কামনা করব? তাহলে লিল্লাহ, আল্লাহর জন্য। ব্যাখ্যা করি নাই, একটু বলবো। আল্লাহর জন্য মানে আল্লাহ আপনাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন এট ফার্স্ট, এটা হলো দিস ইজ দি ফার্স্ট রাইট ইউ ডিজার্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজার্ভ আপনি ইউ। দিস ইজ ইউর ফার্স্ট রেসপন্সিবিলিটি। এটা আপনার প্রথম দায়িত্ব, কর্তব্য। সেটা কি? আর যাই হোক না হোক, আল্লাহর হক যেন নষ্ট না হয়। আল্লাহর হক যেন, খালি বলবেন যে মরণ আসলে তো মরেই যাব, মরণ আসলে তো মরেই যাব, আজকে মরি কালকে মরি, মরেই যাব। ভাইজান, এত সহজ না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা তামুতুন্না, কোশ্চেন কালেও তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আনটিল ইউ আর পারফেক্ট মুসলিম। পারফেক্ট সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। ইসলাম কাকে বলে? আপনি যেটাকে ইসলাম বলছেন আর আমি যেটাকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছি, রুমাল, জুব্বা, টুপি, দাড়ি, নিছক ৫ ওয়াক্ত সালাত, দিস ইজ নট ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে কি? পরিপূর্ণ কাকে বলে? বিল্ডিং করেছেন, জানালা নাই, বিল্ডিং করেছেন, গ্রিল লাগান নাই, বিল্ডিং করেছেন, রং দেন নাই, বিল্ডিং করেছেন, ইলেকট্রিসিটি আনেন নাই, বিল্ডিং করেছেন, টাইলস করেন নাই, বিল্ডিং করেছেন, অন্য কোনো কিছুই করেন নাই, শুধু পিলার দিয়ে দিলেন। শুধু পিলার দিয়ে দিলেই সেই পিলারের মধ্যে কি মানুষ থাকতে পারে? আপনি যে ইসলাম, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের পিলার, ইসলাম স্ট্যান্ডস আপন 5 পিলার্স, 5টা পিলারের উপরে দাঁড়ানো।
তাইলে একটা 24 তলা বিল্ডিং কয়েকটা পিলারের উপর তো দাঁড়ানো, তো আসেন পাইলিং করে। এই যে দেখেন আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদের, আমি আবার এটা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, যত খুতবা হোক, যদি যদি তাওহীদ নিয়ে আলোচনা করি তবু আমার এটা থাকবে, হ্যাঁ, যদি সালাত নিয়ে আলোচনা করি তবু এটা কথা থাকবে, যদি জিহাদ নিয়ে কথা বলি তবু আমার এই মসজিদের কথা থাকবে। কারণ হলো আমি যে মরে যাবো, আমার নাজাতের জন্য একটা উসিলা লাগবে। তো এই মসজিদের এইখানে আমরা অন্তত 4 কোটি টাকার পিলার করে ফেলেছি, 4 কোটি টাকা আমরা মাটির নিচে দাবিয়ে ফেলেছি। কিছুই কি দেখতে পাচ্ছেন? হাতি বিশাল বড় কয়েকটা কলা গাছ খাওয়ার পরেও হাতির কিছুই হয় না। অথচ একটা টুনটুনি পাখির যদি আপনি কি করতেন, একটা টুনটুনি যদি আপনি কি দিতেন, কতটুকু লাগতো? যত সামান্য। টুনটুনি তো ছোটই হয়, যত সামান্যই লাগতো। তো ভাইজান, এটাতে 83 কাঠার উপরে মসজিদ। ভাইয়েরা, এখন যদি এই পিলার গুলো টেনে 11 তলা মসজিদ হবে, 11 তলা পর্যন্ত রেখে দিয়ে বললাম, মুসলিম কেরাম, উই ফিল আওয়ার ভিক্টরি, উই ফিল আওয়ার জয়। আসেন নামাজ পড়ি। হবে? মেনে নিবেন? এটা উত্তরা কেন্দ্রীয় মসজিদ হয় নাই? অতএব ইসলাম স্ট্যান্ডস আপন 5 পিলার্স: তাওহীদ, সালাত, সিয়াম, হজ, যাকাত। এইটাকে যারা ইসলাম বুঝেন, আপনি নিজেও মুসলিম হতে পারেননি, আর ইসলাম কাকে বলে তা তো জানতে বুঝতে পারেনি নাই। এটুকুনের নামই কি নয়? ইসলাম নয়। তাহলে ইসলাম আরো কি? ইসলাম ইজ সো ওয়াইড এন্ড ব্রড, সেটি জানতে হবে এবং জেনে সেই অর্থে মুসলিম হয়ে তারপরে মরতে হবে। সেই জন্য আল্লাহ বললেন, এ দেখেন না, এমন কোন মসজিদ আজকে নাই সারা বিশ্বের যেই মসজিদ থেকে খুতবা দেওয়া হবে, কোনো খতিব খুতবা দিবে, অথচ এই আয়াত তেলাওয়াত করবে না। এই আয়াত তেলাওয়াত করা ছাড়া যদি কোনো খতিব খুতবা দেয়, তাইলে সে খতিবের অযোগ্য। আর বেশি কিছু বললাম না। যেই আয়াত আমরা প্রতি জুমায় বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রতি জুমায় কেন বলা হয় বুঝেন না? ইম্পর্টেন্ট বিষয়গুলো। প্রত্যেক রাকাতে কেন মালিক ইয়াউমিদ্দিন বলা হয় বুঝেন না? ইটস সো ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের একটি অর্থ আমাদেরকে দেখিয়ে গেলেন বাপ বেটা মিলে কুরবানির সময় আলোচনা করেছি। আমি যেখানে আমার আজকের আলোচনার বিষয় একদম ক্লিয়ার, ধারাবাহিক, আরো কয়েক জমা চলবে। আশুরার শিক্ষা, আশুরার শিক্ষা। গত সপ্তাহে আশুরার শিক্ষা, এর আগের সপ্তাহে আশুরার শিক্ষা ছিল। আমি এইটি নিয়ে স্টাডি করে, এই যে কিতাবটা, এখন তো মাশাআল্লাহ ইউনিভার্সিটিতে যেতে হয় না, মাদ্রাসায় যেতে হয় না, অন্যান্য প্রোগ্রামগুলো নিয়ে ঘরেই আছি, বসে বসে একটু স্টাডি করি। এটা আপনাদের জন্য, এটা আমার জ্ঞান বৃদ্ধির জন্য এবং সেইটা মুসল্লিদেরকে খুরাক দেব সেই জন্য। তো এইখান থেকে যে পয়েন্টগুলো স্টাডি করেছি, সেটি দিয়ে আরো 2-1 মাস খুতবা চলতে পারে। হয়তো অতটা চালাবো না, অন্য কোনো একটা বিষয় ধরবো। মুআজ্জাজ হাদির সম্মানিত ভাই বোনেরা, আবার ফিরে আসি, একটা সংযোজন স্থাপন করে আমি আবার মূল পয়েন্টে চলে যাই। বলছিলাম, মৃত্যু কিন্তু আমাদের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করছে। মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছেন? পারবেন না। মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছেন? ঘরের কোণার ভিতরে লুকায় থাকবেন? পারবেন না। যদি সেইখানে আল্লাহ আপনার জন্য ফয়সালা রাখে, তাহলে ঘরের ভিতর থেকে আপনাকে ধরে নিয়ে আসা হবে। যদি সিন্ধুকের ভিতরে আত্মগোপন করেন, মালাকুল মউত সেইখানেই প্রবেশ করবে। আর আপনার মৃত্যু যদি এই মসজিদে হয়, আল্লাহ নির্ধারণ করে রাখেন, তাহলে এইখানেই মৃত্যু হবে। কত মানুষ, কত মানুষ। এই যে ফিলিস্তিনের একজন নেতা ইসমাইল হানিয়া, এই সপ্তাহে দুনিয়া থেকে চলে গেলেন। তো তিনি নেতা দিয়ে দুনিয়াতে রাখতে পারছেন? চলেই যেতে হয়েছে। তা সাধারণ মানুষরা যাচ্ছে না? যাচ্ছে। এই আজকে এক ভাই জমার আগে আসলেন, আহারে ছোট্ট 2টা বাচ্চা, তার ওয়াইফ চলে গেছেন দুনিয়া থেকে। দোয়া করে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। কত মা ফুল করে চিৎকার করে, মানুষের ক্রন্দন দেখলে কলিজাটা ফেটে যায়। সন্তান নাই, কেউ কেউ সন্তান খুঁজেও পাচ্ছে না, আছে নাকি মরছে সেটাও জানে না। ভাই, ও ভাই, আর ইউ রেডি টু ডাই? আপনি বলবেন আমি মৃত্যুর জন্য রেডি। কিছুই রেডি না।
মৃত্যুর জন্য রেডির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পারফেক্ট মুসলিম হয়ে। আপনি বলবেন আমি নামাজ পড়ি, তাই যা, এইটাই তো বুঝছেন। আমাদের সমাজ আমাদেরকে এটাই শিখিয়েছে, অথবা আমরা সমাজকে শিখিয়েছি, অথবা আমি যেরকম দায়ী আপনিও ওরকম দায়ী। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, নাথিং এলস। এইটুকুনি ইসলাম না। একটু স্টাডি করেন। সব কথা, সব আলোচনা কি জুমার এই স্বল্প সময় করা সম্ভব না। বাপ বেটা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহর নির্দেশের সামনে সারেন্ডার করার জন্য ইব্রাহিম ছেলের হাত পা বেঁধে ফেলেছে, ইসমাইল নিজেকে সঁপে দিয়েছে। এরপরে ধারালো ছুরি প্রাণান্তকর চেষ্টা করে সর্বশক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেলের গলায় চালিয়ে দিচ্ছেন। আল্লাহ ছেলে চেয়েছেন, ছেলে দিয়ে দিব। এরপরে যখন কোনোভাবেই হচ্ছে না, ছেলে আরো 1 ডিগ্রি সামনে এগিয়ে বললেন, বাবা সারা জীবন আপনি নবী, আমার গর্বিত পিতা, কোনোদিন আপনি পরাজিত হন নাই। আপনি জান বাজি রেখে আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আপনি পরিবারকে বনবাস দিয়ে এমন জায়গায় রেখে চলে গিয়েছিলেন যেখানে কোনো জনমানব ছিল না। আজকের এই পরীক্ষা ফেল করে আপনি জাতির পিতা, আপনি কিন্তু মুসলিম উম্মার পিতা, ভুলে যাবেন না, আপনি ফেল করতে পারেন না। বাবা একটা কাজ করেন, মায়ার কারণে ছুরিতে শক্তি করতে পারছেন না, চোখ বাঁধেন, আমাকে উপর করিয়ে শুয়ে দেন। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা একটা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরিয়ে দিলেন, ইব্রাহিমের ছুরির নিচে সেই দুম্বাটা ধরে দিলেন। এই যে সিচুয়েশনটা, ছেলে তার জান ধরে দিল আর বাবা তার কলিজার টুকরা আল্লাহর জন্য নিবেদন করলো। এই সিচুয়েশনে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা উভয়ই যখন আল্লাহর কাছে সারেন্ডার করলো, আল্লাহর কাছে কি করলো? সারেন্ডার করলো। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। মুআজ্জাজ হাদিরিন, সেই জন্য পরামর্শ সবার জন্য সেটা হলো, খালি মরে যায়েন না, খালি বাইসা থাকেন না, রেডি থাকেন। রেডি থাকেন কিসের জন্য রেডি থাকবেন? ফর ডাই। প্রতিটা অ্যাকশনের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি আমার কাছে দায়বদ্ধ নন, আমার কাছে হিসাব দিলেন না। আপনি আমার কাছে, আপনি আমার উপর শক্তি প্রয়োগ করলেন, আমার টুলে চিপে ধরলেন, আমি আপনাকে হত্যা করে ফেললাম। হ্যাঁ, আমার শক্তি আছে বিদায় আপনাকে আপনার জায়গা সহ দখল করে নিলাম। আপনি দুর্বল, কিছুই করতে পারলেন না। এই ধরনের কাজগুলোই তো সারা বিশ্বময় হচ্ছে। আমরা এই কাজ থেকে মুক্ত না। জব দিতে পারবেন তো আল্লাহর সামনে? জব দিতে পারবেন তো কার কাছে? উপরওয়ালার কাছে। কার কাছে? আকীদা ঠিক করে, আকীদা ঠিক করেন। আকীদাই তো ঠিক নাই। হিন্দুদের আকীদা ঠিক আছে, এক্সট্রিমলি সরি টু সে। আবার বলি, হিন্দুদের আকীদা ঠিক আছে। কি ক্ষতি পাগল হয়েছে? জি না, এত সহজে না। কোরআন সুন্নাহ বললে কেউ পাগল হয় না। একটা হিন্দুরে যদি এই মুহূর্তে আপনি ধরে তার উপর জুলুম করেন, তাইলে দেখবেন সে বলবে ও উপরওয়ালা তুমি দেখছো। সে কি বলবে? ও উপরওয়ালা তুমি দেখছো। তার এই আকীদা ঠিক আছে যে আল্লাহ উপরে, আরশের উপরে। উপরওয়ালা হলেন আল্লাহ। সবার উপরে কে? আল্লাহ। আর আমাদের কিছু হুজুর আছে, তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদাই তো আপনারা পেয়েছেন। যারা মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদা ঠিক নেই। হানাফি মাযহাব অনুসরণ করেন। হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা বলছে, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আইন আল্লাহ, আল্লাহ কোথায়, সে যদি বলে আমি জানি না, তাহলে সে কাফের। আল্লাহ কোথায় তুই জানবি না, তাহলে তো তার আকীদা ঠিক হইল না। কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, সমস্ত জায়গায় আছে, তাইলে সেও কাফের। ইমাম আবু হানিফা বললেন এটা। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ কোথায়? আরশের উপরে। অতএব উপরওয়ালার কাছে কি হিসাব দিবেন? খুব তো হিসাব জানেন, খুব তো। ধরেন আমি বলি, আমি আমার অঙ্গন থেকে বলি, আপনার অঙ্গন থেকে বুঝে নিন। ধরেন ইউনিভার্সিটির একজন ভিসি আছে, আমি একজন ইউনিভার্সিটির টিচার। আবার মাদ্রাসায় ক্লাস নিয়ে মাদ্রাসার একজন প্রিন্সিপাল আছে। তো এখন প্রিন্সিপাল ভিসি দেখবে, এখন তো ক্লাসগুলোতে একবারে সিসি ক্যামেরা সহ
সব দেওয়া আছে সারাক্ষণ, কোন শিক্ষক কখন ঢুকছে কখন বেরোচ্ছে সব নিয়ন্ত্রিত হচ্ছে। ওই ভয়ে শিক্ষকগুলো তটস্থ থাকে, হ্যাঁ সাবধান বিসি, হ্যাঁ তার ভাষা কি কয় উপরওয়ালা, অথবা যে চাকরি করে উপরের নির্দেশ, উপরের নির্দেশ। ওই বেটা তোর আকীদাই ঠিক নাই, তুই উপরের নির্দেশ বুঝছ? উপরের নির্দেশ কারে কই বুঝছ বেটা? উপরের নির্দেশ হলো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশের উল্টা আর উপরের কোনো নির্দেশ নাই। এতটুকু আকীদা ঠিক নাই, আবার মইরা যাওয়ার জন্য রেডি। খালি মইরা দেখেন না, এত সহজ না। হ্যাঁ, যেই চাক্কারনি একবার বলছি বহুবার বলছি, হাজার কথা রিপিট হয়, রিপিট হবেই তো। কোরআনের যে আয়াতগুলো এইগুলোই বলি, হাদিস যেগুলো এইগুলোই বলি, জ্ঞানের দৌড় যতটুকু ওইটুকুনি বলি। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, জান্নাত भी है दोजख भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় কইরা দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে। বিশ্বাস না হয় মরে দেখো। আপনার সাথে ফাঁকিবাজি করতে পারি, আপনি আমার সাথে ছলছাতুরি করতে পারেন, 7-5 বুঝাইতে পারেন, যত দুষ নন্দ ঘুষ বলতে পারেন। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ বিচার দিবসে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনাল মুলুক আইনাল জাবাবেরা, রাজা বাদশারা কোথায়? জাবাবেরা জাব্বারুন এর বহুবচন, মানে স্বৈরাচার, মানে জালেম, এরা কোথায়? কেউ মাথা তুলবে না, কেউ মাথা তুলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, আর তারপরে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী মহাশক্তিধর কঠিন শাস্তিদানকারী আল্লাহর নিয়ন্ত্রণে সকল কিছু। এরপরে যা প্রত্যেককে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার যৌবন কাল ব্যাপারে, তার যৌবন নিয়ে, তার পুরো জীবন নিয়ে, তার ইলম নিয়ে, তার আমল নিয়ে, তার কামাই রোজগার নিয়ে। হারামভাবে কামাই রোজগার করেছেন, এবাদত তো কবুল হবেই না। হজ করছেন, আপনার এই হজের তো দরকারও ছিল না, খামাখা পয়সাগুলো কেন খরচ করলেন? ওইটা তো হবে না। আল্লাহর সামনে আপনার প্রতিটা জিনিসের হিসাব দিতে হবে, মনে আছে তো? সব কিন্তু রেকর্ড করা আছে, সব কিন্তু রেকর্ড করা আছে। দুনিয়াতে আমরা ঘুরাইতে পারি, আখিরাতে ঘুরাইতে পারবেন না। কথাগুলো যদি তিতা লাগে তবু গিলেন না, ওষুধ তিতা হইলেও লাভ আছে, সুস্থ হবেন। আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের আমলনামা রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে, হ্যাঁ, অথবা যে কোনো সিচুয়েশনে যা মিটিং করেন, যা ষড়যন্ত্র করেন, যা প্ল্যান করেন, যা প্রোগ্রাম করেন, যেই অ্যাকশনে যান, যত যা কিছু দুনিয়ার মানুষ জানুক না জানুক, আল্লাহ জানেন নাকি জানেন না? ভাইজান, মূল কথা, জান্নাত নষ্ট করে দুনিয়া না, জান্নাত নষ্ট করে দুনিয়া না। আপনাকে আগে জান্নাতের নিশ্চয়তা থাকতে হবে, তারপরে আপনি দুনিয়ার জন্য কিছু হইলে হইল, না হইলে নাই। কখনো অন্ধ সমর্থন বা অন্যায় সমর্থন করা যাবে না। সমর্থনের মানদণ্ড কখনোই দল, গোষ্ঠী কিংবা ক্ষমতার শক্তি ও স্বার্থ হতে পারে না, এটি নিঃসন্দেহে হারাম। কোরআনের দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হিন্দুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হিন্দুরা, খ্রিস্টানরা, ও মুসলমানরা, আচ্ছা ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, কুনু কাওয়ামিন, তোমরা দাঁড়িয়ে যাও, লিল্লাহি, আল্লাহর জন্য, বিল কিসতি, ইনসাফ সহ, হকের সাক্ষী হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, সাক্ষী দিতে হবে, কথা বলতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই কথা তোমার বিরুদ্ধে যায়,
ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি, পিতামাতার বিরুদ্ধেও যদি যায়, আউল আকরাবিন, আত্মীয়-স্বজনের বিরুদ্ধেও যদি যায়, হকটা বলতে হবে। হকটা বলবেন না, তা না হক বলতে হবে। হকটা বলবেন না, হক বলতে হবে। ধরেন আমি এখন আপনাকে জান্নাতের দাওয়াত দিচ্ছি, নাজাতের কথাটা, নাজাতের দিকে ডাকছি, কোন হাদিসের কথা বলছি। আপনি যদি আমাকে হক কথা বলতে না দেন, আপনি যদি আমাকে জান্নাতের দিকে ডাকতে না দেন, তাহলে আমাকে এখানে তাইরে নেই করতে হবে, আর আপনাকে জাহান্নামের দিকে ডাকতে হবে। দুইটা তো একটা। হয়তো হক না হয় না হক, এর মাঝখানে তো অন্য কোনো কিছুই নাই। হয়তো জান্নাত না হলে জাহান্নাম। মুআজ্জাজ হাদিরিন, নিজের জান্নাত ঠিক রেখে, নিজের আখিরাত ঠিক রেখে তারপরে কামাই রোজগার করবেন, যা খুশি তাই করবেন। আপনি সম্পদের পাহাড় ধরবেন, যাকাত দেন, মানুষের উপকার করেন, হালাল পন্থায় কামাই করেন, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে না, সম্পদের জন্য মরিয়া, পুষ্টির জন্য মরিয়া, দুনিয়ার জন্য মরিয়া, পাওয়ারের জন্য মরিয়া, তারপরে হলো যে কোনো ভাবেই আমার একটা গোল আছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে আছে, সেইখানে পৌঁছার জন্য দস্যুরা কি কাজ করে? ধরেন বিশাল বড় বড় প্রজেক্ট যেখানে গড়ে উঠেছে, তাদেরকে সত্যি করে বন্ধুত্ব করে জিজ্ঞাসা করেন যে এত বড় প্রজেক্ট কিভাবে করলেন? তখন বলবে যে 99 জন জায়গা দিয়ে দিছে, নামকে আসতে দিছি টাকা, আর কিছু নিছি, একটা কোনোতেই দিবে না। পরে শেষমেশ আমার তো প্রজেক্ট করা লাগবে, শেষমেশ নিয়ে নিছি। এরপরে তা বললাম না, নিয়ে নিছি মানে কি, ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিয়েছি। আর এত নরপিশাচ সমাজে আছে, 50,000 টাকা দিলে, এক প্যাকেট বিরিয়ানি দিলে, এক প্যাকেট বিরিয়ানির জন্য, 2টা টাকার জন্য মানুষকে মেরে ফেলতে পারে, নির্মম আচরণ করতে পারে। এইভাবে আপনি যে বিশাল বড় প্রজেক্ট করলেন, আপনার কবরে কি প্রজেক্টটা নিয়ে যেতে পারবে? কেউ কি পেরেছে? পারে নাই। ভাইজান, এইটাই কথা, এই গাইডলাইন দেবো না, এর বাহিরে কোনো মুনাফিক হুতবা আমার কাছে নাই। সেটা হলো আমি, আপনি, দিস ইজ মাই ফাইনাল অ্যাড্রেস ফর ইউ, ফর এভরিওয়ান। আগে আখিরাত, আল্লাহর যে অধিকারটা, সেটাকে সংরক্ষিত রাখতে হবে। এইটার নামই হলো দ্বীন ওয়ান নাসিহা। দিন হলো কল্যাণ কামনার নাম। কার জন্য কল্যাণ কামনা করবো? আল্লাহর জন্য। আল্লাহর অধিকারটা যেন ঠিক থাকে, রসুলের অধিকার যেন ঠিক থাকে, রসুল যে আদর্শ রেখে গেছেন সেটার জন্য। এরপরে কি, লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। আইম্মাতুল মুসলিমিন, আইম্মা ইমামের বহু বচন। ইমাম কাকে বলে জানেন তো? ইমাম 2 শ্রেণীর। এক শ্রেণী হলো মসজিদের ইমামতি যারা করে, আরেক শ্রেণী হলো যারা রাষ্ট্র পরিচালনা করে। তাদের আনুগত্যের কথা বলা হয়েছে ইসলামে, তাদের আনুগত্যের কথা বলা হয়েছে, তাদের আনুগত্য করা লাগবে, তাদেরকে মানতে হবে। আবার বলি, রিপিট করি, যারা শুনেন নাই, যারা বুঝেন নাই, রেকর্ড করেন। এই রেকর্ড আপনি কোন পর্যন্ত পাঠাবেন? সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পাঠান। এইটাই চূড়ান্ত কথা, এইটাই আমার কথা, আপনার কথা, কোরআনের কথা, হাদিসের কথা, নীতির কথা, নৈতিকতার কথা, নাজাতের কথা, মুক্তির কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, জান্নাতের কথা, সফলতার কথা। একটাই কথা, সেটা কি? সেইটা হলো আনুগত্য লাগবে। কাদের আনুগত্য? যারা ইমাম, ওয়াজআলনাহুম আইম্মাতান। তারপর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমামরে উলিল আমর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। আনুগত্য করবে। এই যে হাদিসের সাথে মিলাছে তো, এগুলি আনুগত্য করতে হবে আল্লাহ, এটা হলো 1 নাম্বার। তার মানে কি, এর নিচে যেগুলি আছে সেইগুলি বাদ দিয়ে সেটা আনুগত্য করতে হবে। আচ্ছা ধরেন, কথার কথা, ছোট্ট উদাহরণ দিই, আপনার আবার কথাকে মাঝখান থেকে কেটে দিয়েন না। ধরেন আমাকে একজন পুলিশ বলছে এই কথা শুনতে হবে, আর আমার প্রধানমন্ত্রী বললেন এর উল্টাটা না, ওইটা করতে হবে। আচ্ছা এমন অবস্থায় আমার যদি আকল বিবেক থাকে, নিঃসন্দেহে বলবো যে চুলকু পুঠি, হ্যাঁ, এই পুলিশের কথা আমি শুনবো, আর আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার কথা বাদ দিব, এইটা হইতে পারে না। আমি নিঃসন্দেহে তার কথাটাই কি করবো, প্রাধান্য দিব। মানে কি, আমার উপরে 2 জন দায়িত্বশীল আছেন। ধরেন আমি বাবার সবার ছোট্ট সন্তান, এখন আমার ইমিডিয়েট বড় ভাই বলছে তুই এই কাজটা কর। এই মায়েরা কে কে ঘুমাচ্ছেন, কথা শুনেন। আমার ভাই বলছে তুই এই কাজটা কর, এটা শুন। আর আমার বাবা বলছে তুই এটা করতে পারবি না, তুই ওইটা কর। তো এখন অ্যান্সারটা আমিই দিই। যে কোনো মানুষ বলবে
আমার এমনির বড় ভাইয়ের কথা শোনা যাবে না, শুনতে হবে কার কথা? আমার বাবার কথা। এটা যদি বুঝে থাকেন তাইলে আমার বস আমাকে যেই অর্ডার দিল, না হোক অর্ডার, অন্যায় অর্ডার, আমার আখিরাত নষ্ট হয়, মানবতা বিরোধী, হকের উল্টা সেই অর্ডার দিল, সেটা মেনে বলবেন যে এটা উপরের নির্দেশ। পাগল না ছাগল, উপরের নির্দেশ হলো তোমাকে ডাইন পথে চলতে হবে, তোমার জান্নাত সুনিশ্চিত করতে হবে, এইটাই আল্লাহর নির্দেশ। মুসল্লিয়ানে কেরাম, অতএব দিন ইসলাম বুঝবেন। দিন ইসলাম এটা খতিবের পক্ষের না, খতিবের বিপক্ষের না। দিন ইসলাম শুধু সাধারণ জনগণের না, দিন ইসলাম সবার রাইট সিকিউর করেছে। আল্লাহ তার রসুল, রসুলের ব্যাখ্যাটা মানি নেই, সময় কোলাবে না। এরপরে বলছেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, যারা দেশ পরিচালনা করেন তাদের আনুগত্য করা লাগবে, তাদের আনুগত্য করা লাগবে। আচ্ছা সহজ উদাহরণ দিন, আগে বুঝবেন না, অনেকের বুঝতে বাকি থাকবে। ধরেন এইখানে আপনি অনেক শক্তিধর হইতে পারেন, অনেক শিক্ষিত হইতে পারেন, অনেক সম্পদের মালিক হইতে পারেন, সেই তুলনায় খতিব সাহেবের সাইজ, ইমাম সাহেবের সাইজ, বংশগৌরব, জ্ঞান গরিমা সবই কম। এখন এই জুমার সালাতে আসছেন, এখন এই নামাজের সময় ইমাম সাহেবের আনুগত্য করা ছাড়া আমি কি কম বুঝি, আমি শিল্পপতি, আমি পুঁজিপতি, আমি রাজনীতিবিদ, আমি এরকম সেরকম ইমামের কথা শুনবো না, আপনার নামাজটা হবে না, কোনোটি হবে না। তাইলে এখানে ইমামের আনুগত্য করা লাগবে। কালের আবর্তনের কারণে এটা আনফর্চুনেট, এটা মানে তিতিক্ত সত্য, এটাকে কি বলবো, এটা মেনে নিতে হচ্ছে আমাদেরকে। এক সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনিই মসজিদের ইমাম ছিলেন, এখন তার সেটা নাই। এখন যুগ যুগ ধরে যারা নাকি রাষ্ট্র পরিচালনা করে তারা নামাজ পড়াইতে পারবে, নামাজ পড়ে, তাদের পিছনে নামাজ হবে। আমাদের দেশে তো হওয়ার প্রশ্নই আসে না, হ্যাঁ নামাজ হবে না। এখন এটা বাঘ হয়ে গেছে। শরিয়ার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে আমরা ইমামতি করি, আর রাষ্ট্র পরিচালনার জন্য অন্য লোকজন ইমামতি করে। তো শরিয়ার নির্দেশ, কোরআনের নির্দেশ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সেটা হলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কথা শুনতে হবে, মানতে হবে। যারা মসজিদে ইমামতি করেন তার আনুগত্য করা লাগবে। আনুগত্যের ক্ষেত্রে মূলনীতি একটাই। ধরেন আজকের জুমার নামাজ, বৃষ্টির মধ্যে আপনারা কষ্ট করে আসছেন, খুব আবেগ নিয়ে আসছি জুমার খুতবা দেওয়ার জন্য, সারা সপ্তাহ আর কোনো কাজ নাই, এইটা নিয়েই পড়াশোনা করতেছি। আজকের জুমার নামাজ আপনারা রাজি থাকেন আর না থাকেন, আজকে ইনশাল্লাহ আমি 3 রাকাত জুমার নামাজ পড়াবো। না হবে না, আমি 3 রাকাত জুমার নামাজ পড়াবো। খালি জিনা বললেই হলো, আপনি খালি বললেই হলো, আজকে 3 রাকাত 4 রাকাত জুমার নামাজ পড়াই দেবেন। যদি এটা বুঝা থাকেন যে যতই ইকতাদাইতু বিহাদাল ইমাম, এই ইমামের আনুগত্য করলাম, যতই বলে থাকেন না কেন, কিন্তু ইমাম যেহেতু আল্লাহর আদেশের উল্টা চলে গিয়েছে, অতএব তার আনুগত্য করা যাবে না। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিয়েছেন, এর বাইরে যে কেউ যে কোনো ক্ষমতাধর কোনো আদেশ দিলে সেইটা মানার কোনো উপায় নেই, সেইটা মানার কোনো সুযোগ নাই। অতএব বুঝতে হবে যে দিন ইসলাম আল্লাহর অধিকারের কথা বলেছেন, নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহ যে কাজ করতে বলেছেন সবসময় যা বিশ্লেষণ করলাম এতটুকু নেই। আমি আমার মূল আলোচনায় এখনো ঢুকতে পারি নাই। রসুলের অধিকার, এর ফলে আইম্মাতিল মুসলিমিন, এটার উপর যত সামান্য বললাম। এইবার তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামদের আর যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের আনুগত্যের কথাই বলবেন, আমাদের কোনো রাইট নাই? সাধারণ যারা প্রজা তাদের কোনো রাইট নাই? না, নবীজি কি বললেন? ও আরেকটা পয়েন্ট বাদ গেছে। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর কিতাব কোরআনের কথা, এমন কোন বিষয় যেটা কোরআন দিয়ে সাব্যস্ত সেইটাকে মাইলট করে হুজুরের কথা, মুফতির কথা, খতিব সাহেবের কথা, পীর সাহেবের কথা শোনার কোনো উপায় নাই। এই হক কথাগুলো জীবনভর বলেছি, বলছি, বলতেই থাকবো। কতদিন পর্যন্ত? যতক্ষণ মৃত্যু না চলে আসবে। রাজনীতির কথা আবার বলি, দেড়তম ভাষায় ঘোষণা করি, যদি এখান থেকে থুক দেওয়ার দরকার হইতো, ধিক্কার দেওয়ার দরকার হইতো, তাহলে সেটাও দিতাম। রাজনীতি হবে না, আমাদের মসজিদে হবে না। 2 সপ্তাহ আগে আপনাদের মনে থাকার কথা, আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি বলেছেন মসজিদ সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে। অতএব এইখান থেকে জামাত হবে না, জামাতের কথা হবে না, বিএনপির কথা হবে না, আওয়ামী লীগের কথা হবে না, তথাকথিত বাংলাদেশের যত রাজনীতি চলে একটাও হবে না।
অন্তত আমি যদি খুতবা দিই তাহলে হবে না। এইখান থেকে শুধু একটা কথাই হবে, সেটা হলো কোরআনের কথা, আর একটা হলো হাদিসের কথা। ভাইজান, এখন যদি সুদের বিপক্ষে বলি, তাইলে এই মসজিদের কিছু লোকজন সুদের সাথে জড়িত আছে নাকি নেই? তারা বলবেন খতিব সাহেব আমার বিরুদ্ধে আলোচনা করেছেন। এখন যদি আপনি একটা বাতিলকে সমর্থন করেন, আমি যদি বাতিলের বিরুদ্ধে বলি, আপনি খেপে যাবেন, আমার বিরুদ্ধে বলছেন, আপনি নিজের উপর জুলুম করলেন। আল্লাহর হস্তে ভাই, আপনি আমার ভাই। ও ভাই, দেখা হবে আখিরাতে, দেখা হবে। আমার কোনো অধিকার কিন্তু নষ্ট করেন না। আপনার অধিকার যদি নষ্ট করি, আপনার সাথে যদি খেয়ানত করি, ত্রুটি কিন্তু চেপে ধরবেন। ও ভাই, দুনিয়াই শেষ না, আখিরাতও আছে, আখিরাতও আছে। অতএব কোনোভাবেই আখিরাত নষ্ট হয়ে যায়, কোরআনের উল্টা চলে যায়, এমন কোনো কিছু করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রেকর্ড করে রাখছেন। অতএব আল্লাহর অধিকার ঠিক রাখতে হবে। আর হলো কি ঠিক রাখতে হবে? কিতাব ফার্স্ট টু লাস্ট যা আছে, নবীর কথা বললাম, রাসূলের কথা, তারপরে শাসকবর্গ এবং ইমাম যারা, তাদের আনুগত্যের কথা বলেছি। কেউ যদি গাউরামি করে এরকম করে যে ওই বেটা আল্লাহু আকবার বলছে, আমি আর আধা মিনিট পরে রুকুতে যাবো, তাহলে তার নামাজ হবে না, তাহলে তার নামাজ হবে না। ঠিক তদ্রুপ আমাদের দেশটা তো পরিচালনা করেন কিছু লোকজন আছেন, আনুগত্য করা লাগবে, তাদের কথা শোনা লাগবে। মূলনীতি তো দেওয়া আছে, এই মূলনীতি না বলে অন্য মূলনীতি আমি বলতে পারবো না। সেই মূলনীতি কি? আপনি আপনার আকল বিবেক খাটিয়ে দেখবেন, যদি কোরআনের উল্টা, রসুলের উল্টা, হাদিসের উল্টা যায়, তাইলে যত বড় জায়গা হোক না কেন, তার আনুগত্য করার কোনো সুযোগ নাই। থাকলো প্রজাদের কথা, ও আম্মাতিহিম, সাধারণ আম মানুষ বলে, সেইখান থেকেই আমের বহু বচন, আম থেকে আওয়ামী, আম থেকেই কি আওয়ামী। আমাদের দেশে এক সময়, সেই এগুলি তো আমরা দেখে নেই, মানে ইতিহাস বলে আর কি, একটা পার্টি ছিল যখন হিন্দুস্তান ছিল, তখন একটা পার্টি ছিল, অন্য পার্টি ছিল কংগ্রেস, আর একটা পার্টি ছিল মুসলিম লীগ। হ্যাঁ, তো মুসলিম লীগ মানে খালি মুসলমানরা করে, তো সেইখানে অন্যান্য ধর্মের সবাইকে সামিল করার জন্য সেটাকে আম করা হলো, শুধু মুসলমানদের না, সবার জন্য। সেটা হলো আওয়ামী লীগ। এইভাবে এটা হলো আম। হাদিসের ব্যাখ্যা বলছেন আম মানে সবার জন্য। দিন ইসলাম কোনোদিনই এক গোষ্ঠীর নিয়ে চিন্তা করে না। আল্লাহ শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ে চিন্তা, আউযুবিল্লাহ, চিন্তার কথা বাদ দিলাম। আল্লাহ শুধুমাত্র মুসলমানদের না, হিন্দুদেরও কি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন আর রহমানির রহিম। হবে না, মুসলমানদের আল্লাহ না, কাদের আল্লাহ? রব্বুল আলামিন, সবার আল্লাহ। অতএব ইসলাম সবার অধিকারের কথা বিবেচনা করে। অতএব ভাইজান, সহজ, যেটা আমার রাইট এটা ইউর রেসপন্সিবিলিটি, আর যেটা ইউর রাইট দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। অতএব যারা আমাদের দেশ পরিচালনা করেন, দিজ আর দেয়ার রাইটস আপন জনগণ। তাদের কিছু অধিকার আছে জনগণের উপরে, জনগণ তাদের কথা শুনবে, মানবে, এটা হলো তাদের অধিকার। আর আমাদের কিছু অধিকার আছে যারা রাষ্ট্র পরিচালনা করেন। আমি যেহেতু আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করি বলি, কোনো রাজনীতি মুক্ত, কোনো রকম রাজনীতি করি না, সেই জন্য আমি আমার কথাগুলো মেম্বার থেকে তুলে ধরি। আমি বলি আমাকে কাজে লাগান। আমি রাষ্ট্রের কোনো ক্ষমতার জন্য, দুইটা পয়সা পাওয়ার জন্য, আল্লাহর জাতের কসম করে বলছি না, কোনো পোস্টের জন্য না, সরকারি চাকরির খাতা পড়ি, সরকারি চাকরি ছাড়াই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ বহুত ভালো চালিয়েছেন, এর চেয়ে বেশি সম্পদ চাইও না। সেটার জন্য বলছি না, বলছি আমাকে কাজে লাগান। আমার কথাগুলো লক্ষ মানুষ যেভাবে শুনে, আমি তাদেরকে কোরআন হাদিসের গাইড দিয়ে যেভাবে মোটিভেট করতে পারবো, আপনি বন্দুক দিয়ে, অস্ত্র দিয়ে, সাজোয়া যান পাঠিয়ে, অথবা সাধারণ মানুষের বিরুদ্ধে আপনি যদি সমরাস্ত্র, যুদ্ধের অস্ত্র পাঠিয়ে দেন, কোনোদিনই মানুষকে এইভাবে মোটিভেট করতে পারবেন না। আর শুধুমাত্র কিলিং করে, হত্যা করে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্য আমি যেটি বলি সেটি হলো, আলেম ওলামারা কোন দিনের জন্য, বাংলাদেশের তো এটা একটা প্রাউড হওয়া দরকার ছিল, কিন্তু বাংলাদেশে প্রাউড করতে পারে নাই, আপনিও পারেন নাই, আপনাকেও আমি ধিক্কার দিচ্ছি। লক্ষ কোটি আলেম ছিল, এই আলেমদেরকে কাজে লাগাইলেন না, খালি দূরে আরেক দিকে ঠেলে দিলেন।
আলেমগুলো কাদের? আলেমগুলো কোন কথা বলবে? এগুলি হাদিস, এগুলি কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারের আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা শাসকবর্গ, যারা নিয়ন্ত্রণ করেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের আনুগত্য করা লাগবে। এই কথা বলা ছাড়া এই আয়াতের অনুবাদ কোন আলেম করতে পারবেন? কোনোদিনই পারবেন না। ভাইয়েরা কথা শুনবেন। অতএব আমি আমাদের পক্ষ থেকে কিছু অধিকারের কথা বলি। জনগণেরও রাইট আছে। জনগণের 1 নাম্বার রাইট হলো তারা তাদের জানের নিরাপত্তা চায়। এটা হলো জনগণের রাইট। তারা তাদের জানের, তাদের ইজ্জতের নিরাপত্তা চায়, তাদের রিজিকের নিরাপত্তা চায়, তাদের শিক্ষার নিরাপত্তা চায়। আমি সকল মুসল্লিদের পক্ষ থেকে নিবেদন করছি, খুব দ্রুত আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমরা তো দেখতেই পেয়েছি, সকল বাহিনী সহ আলহামদুলিল্লাহ সরকারের কথা শুনছেন। আর আছে তো বহুত রকম প্রস্তুতি আছে। অতএব এর উল্টা সাধারণ জনগণের পক্ষে কিছু করা সম্ভব নয়। আল্লাহর রাস্তে অনুরোধ করি, হাতেও ধরি পায়েও ধরি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন। করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, ছেলেমেয়েরা মূর্খ হয়েছে, পড়াইতে পারছি না। আমি শিক্ষক হিসেবে মনের ভিতরে বেদনা। প্রতিদিন হাদ্দাসানা ফুলান আন ফুলান, কোরআনের আয়াত ক্বাল আল্লাহু তাআলা, এগুলো পড়াই। আজকে মাদ্রাসা বন্ধ, একখানে গেছে একটা দর্শ দিব, সেখান থেকে তো আপনি আমাকে ধরে নিয়ে যাবেন, যা ষড়যন্ত্র করতেছো এখানে। অতএব কোরআন হাদিসের কথা বলতে পারছি না। দেশের শান্তি যদি চান, আল্লাহর রাস্তে কোরআন হাদিস বাদ দেওয়া হবে না। প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, খুলে দেন, নিয়ন্ত্রণ করেন। প্রতিটা প্রতিষ্ঠানে যদি পুলিশ পাহারা দিয়ে দেন, কি করার আছে এখানে? শিক্ষক আছে না? শিক্ষকদের চাকরির ভয় আছে না? আমরা গার্ডিয়ানরা আছি না? আমরা কোনোদিন, আমি যদি 10টা ছাত্রের সামনে গিয়ে তাদেরকে উস্কে দিই, আমার মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। আমি তাদেরকে কিসের কথা বলবো? বাবারা, নিজের জান বাঁচাও, শান্তি নিরাপত্তা মানো, পড়ালেখা করো, নিজের তুমি গঠন করো, বড় হও, তোমার ফিউচার আছে, লাইফ আছে। আজকে আমি মরে গেলে কোনো অসুবিধা নাই, কারণ হলে আমি আমার জীবনের সবটুকু এনজয় করেছি। এরপরে হলো বাড়ি গাড়ি সবকিছু করেছি, এরপরে হলো মেয়ে বিয়ে দিয়েছি, এরপরে নানা হয়েছে। তো জীবনের কিছু বাকি নেই, একটাই বাকি আছে, খালি মরে যাওয়া। খালি একটাই বাকি আছে। কিন্তু যেই ছেলেটা যুবক, তার ভবিষ্যৎ আছে। অতএব তার ভবিষ্যতের জন্য আমরা আহ্বান জানাই, আমাদের প্রতিষ্ঠানগুলো খোলা হওয়া দরকার, পড়ালেখা হওয়া দরকার। নিরাপত্তা দিতে পারবেন, পারবেন, নিয়ন্ত্রণ করেন। প্রতিটা গেটে গেটে যদি ধরেন আমাদের বাহিনী থাকে, এটাকে উপেক্ষা করে কিছুই করতে পারবেন না। আল্লাহর হস্তে আমাদেরকে কাজে লাগান, আমাদেরকে কাজে লাগান। আমাদের এই কানের মধ্যে চতুর্দিকে ক্যামেরা লাগান, যে কোনো খারাপ কথা মানুষকে বলি কিনা। নিয়ন্ত্রণ করেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আর মুসল্লিরা যারা নামাজ পড়তে আসেন, আপনাদেরকে বলছি, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট হয়, আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, এই ধরনের কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হবেন না। আপনি যখন আগুন ধরিয়ে দিয়েছেন, কেউ দেখে নাই। আজকে আমরা বলছি সরকার করেছে, সরকার বলছে আন্দোলনকারীরা করেছে, জানি না, এই ইখতিলাফ থেকেই যাবে। এটার ফয়সালা হবে কিয়ামতের দিন। যদি আপনি সেই কাজটা করে থাকেন, তা আল্লাহর কাঠ করে কি জবাব দিবেন? রাষ্ট্রের এতগুলো সম্পদ যে নষ্ট করলেন। অতএব মুআজ্জাজ হাজিরিন, আমি যারা আমাদের দায়িত্বশীল রয়েছে তাদেরকে বলছি, আমাদেরকে কাজে লাগান না। একটু কাজ করি না, একটু কোরআনের কথা বলি না, একটু হাদিসের কথা বলি না, মানুষের মানসিকতা তৈরি করি। আপনি পিটাইয়ে সোজা করতে পারবেন না। 2টা পিটনি দিলেন, এবার তার জিদ হবে যে মরলে মরছে, তরে মাইরা মরবো। আর আমি যদি কোরআন হাদিস দিয়ে গাইড দিই, তাইলে সে আস্তে করে মাথা নোয়া দিবে, আমাকে জড়াইয়া ধরবে যে আমাকে নাজাতের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। অতএব এই হাদিসের ব্যাখ্যা করলাম, ইসলাম শুধুমাত্র খালি আল্লাহর অধিকার পালন করবেন, খালি রসুলের কথা শুনবেন এটা না, খালি কোরআনের কথা শুনবেন এটা না। শাসকবর্গ যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে মানতে হবে, এই কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন। এবং সাধারণ জনগণের অধিকার রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, ফিরে আসছি, অল্প সময় আছে। আমার হাতে যে কিতাবটা আছে, এই কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এইখান থেকে 20 টাকার, আজকে জুমায় আমরা দেরিতে এসেছি, 5 মিনিট সময় বেশি নেব। রওনা করার আগে তিনি তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়ে দিয়েছিলেন সেখানকার খবর নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল তিনি মুসলিম ইবনে আউসাজা আল আসাদি তার বাড়িতে, অথবা মুখতার ইবনে আবি উবাইদ আস-সাকাফি তার বাড়িতে এসে উঠলেন। মানুষ সংবাদ পাইল হুসাইনের প্রতিনিধি, তারই আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল
আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই হলো আকিল, ওই আকিলের ছেলে হলো মুসলিম। হুসেন রাদিয়াল্লাহু তাআলা চাস্তো বেশি আসছে, তো সেইখানে লোকজন এসে আজকে লাইনকে লাইন পড়ার জন্য এটা আন্ডারলাইন করেছিলাম, মার্কিং করেছিলাম, নিজেই সময় নষ্ট করে ফেলেছি, সেই জন্য আর পড়তে পারলাম না, আগামীতে ইনশাল্লাহ। তখন মুসলিম আকিলের কাছে হুসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য বাইয়াত গ্রহণ করলো 5,000 লোক, তারপরে 8,000 লোক, 12,000 লোক, এ বাইয়াতের সংখ্যা দাঁড়ালো 18,000। তখন তিনি চিঠি লিখে দিলেন, হুসাইন তুমি আসো, তোমার জন্য অলরেডি 18,000 আমার হাতে বাইয়াত করেছে, আরো লোকজন তুমি আসলে তো লক্ষ লক্ষ বাইয়াত করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। এরপরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে তিনি হানি ইবনে উরওয়ার বাড়িতে চলে গেলেন। এইদিকে সংবাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে থাকার কথা, এ ছিল বসরার গভর্নর, বসরার গভর্নর। আর কুফার গভর্নর ছিলেন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নু'মান ইবনে বাশির সাহাবী তিনি ছিলেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এখন হুসাইনকে প্রতিরোধ করার জন্য ওই সিরিয়ার দামেস্ক থেকে ইয়াজিদ চিঠি পাঠালো যে হুসাইন আসতেছে, তার থেকে বাইয়াত নিতে হবে। এখন ইয়াজিদের কাছে যারা ছিল তার মধ্যে নিকৃষ্ট লোক ছিল একটা, যে নাকি খারাপ পরামর্শ দিত। সে খারাপ পরামর্শ দিয়ে বললো যে শুনো, নু'মান ইবনে বাশির হলো সাহাবী, ভালো মানুষ, সে হুসাইনকে প্রতিরোধ করার জন্য অথবা হুসাইন থেকে বাইয়াত নেওয়ার ক্ষমতা তার হবে না। এই ভালো মানুষ দিয়ে গেলে হয় না, এই ধরনের মিশন সাকসেস করতে হলে কি লাগে? খারাপ মানুষ লাগে। হ্যাঁ, এরপরে ইয়াজিদ, সত্য ইতিহাস, ইয়াজিদের প্রশংসা করছি না, ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দেখতে পারতো না, এর চরিত্র খারাপ ছিল। হ্যাঁ, গুন্ডা কিসিমের খারাপ লোক ছিল। তখন চিন্তা করলো যে সর্বনাশ, হুসাইনের দিকে যদি মানুষ চলে যায় তাহলে তার বিপদে পড়বো। এখন এই কাজ উদ্ধার করার জন্য নু'মান ইবনে বাশির সাহাবীকে দিয়ে হচ্ছে না। তখন তিনি একটা চিঠি পাঠাইলেন, যে এই চিঠি পৌঁছা মাত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি বসরারও গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর, আর নু'মান ইবনে বাশিরকে প্রত্যাখ্যান করা হলো। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী মানুষ, তিনি কি দুনিয়ার জন্য এক করবেন? ছেড়ে দিলেন। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই জন্য যারা উপরে থাকেন তাদের পরামর্শক যারা, তারা নেককার হইতে হয়। যে আরব জাহানে, বিশেষ করে সৌদি আরবের খুতবাতে সবসময় বাদশার ওলি আহাদ তাদের জন্য দোয়া করে, এবং সেইখানে বলে আল্লাহুম্মা রযুকহু বিতানাতান সালিহা। যারা পরামর্শ দিবে এরা যেন সৎ হয়, এরা যেন কি হয়? সৎ হয়। যদি আমার আশেপাশে 14 জন খারাপ হয়, একজনে একটা খারাপ বললো, ধীরে ধীরে আমি তো মানুষ, প্রভাবিত হবো নাকি হবো না? হবো। বিতানাতান সালিহা। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এরকম কিছু খারাপ পরামর্শক ছিল। তার মধ্যে একজন খারাপ পরামর্শক, লম্বা ইতিহাস থেকে সংক্ষিপ্ত বলছি, তার নাম হলো সুমর অথবা শিমার বিন যিল জৌশন। শিমার বিন যিল জৌশন, এটা ছিল তার খারাপ পরামর্শ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেলেন যে হানি ইবনে উরওয়ার বাড়িতে, তিনি হলেন কুফার একজন গোত্র প্রধান, তার বাড়িতে মুসলিম ইবনে আকিল। এটা কিভাবে ধরেছেন? তিনি তার একজন গোলাম, নাম মনে নাই, দেখলে বলতে পারতাম কিন্তু সময় নেই, তাকে 3,000 দিনার দিয়ে, যে তোমার এটা দিলাম, হ্যাঁ, যে কোনোভাবে হোক, তুমি বিদেশ থেকে আসছো, তুমি মুসলিম ইবনে আকিলকে তালাশ করতেছো হুসাইনের জন্য বাইয়াত করতে, এই ষড়যন্ত্র করে খুঁজে বের করো। সে ঠিকই খুঁজে গিয়ে হানি ইবনে উরওয়ার বাড়িতে মুসলিম ইবনে আকিলকে পাইলো, বললো আমি সিরিয়া থেকে আসছি বাইয়াত করার জন্য, হুসাইনের জন্য বাইয়াত করব। এটা করে তারে কিছু হাদিয়াটা দিয়ে বাস সব তথ্য সংগ্রহ করে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের কাছে আসছে। এসে বললো যে খিলাফতে পেয়ে গেছি, মুসলিম ইবনে আকিল কোথায় আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচতো ভাই কোথায় আছে? বলে যে উরওয়া ইবনে হানি ইবনে উরওয়ার বাড়িতে। এরপরে সকল নেতাদেরকে রাজপ্রাসাদে ডাকা হইল, সবাই আসছে, হানি ইবনে উরওয়া আসে নাই। জিজ্ঞাসা করলো হানি ইবনে উরওয়া কেন আজকে আসলো না? তখন একজন বললো সে অসুস্থ। বলে আচ্ছা ঠিক আছে, অসুস্থ তো। পরে লোক পাঠায় তাকে আনানো হইল ডেকে। আইসা সে বলল আসসালামু আলাইকুম। হ্যাঁ, যখন ইয়ারে সালাম দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে সালামের উত্তর না দিয়ে বলল আইনা মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল কোথায়? তিনি তো জানেন তাকে মেরে ফেলবেন। তখন বললেন লা আদ্রি, আমি জানি না, লা আদ্রি, আমি জানি না। তখন বললো যে জানো না? আচ্ছা ঠিক আছে। তখন তার গোলাপকে সামনে আইনে বলল যে
মুসলিম ইবনে আকিল কোথায়? তখন বললো যে এখন আর কি বলবে, সামনাসামনি নিয়ে আসছে তো। বলে যে এটা চিনো? হ্যাঁ চিনি। সর্বনাশ। তখন বললো যে আমিরুল মুমিনিন, সত্য কথা, আমি তাকে ডেকে আনি নাই। সে যখন আমার বাড়িতে চলে আসছে, সে তো হুসাইনের আপন চাস্তো ভাই, তাকে বের করে দেওয়ার মতো আমার সেই মানসিকতা নাই, আমি তাকে বের করে দিতে পারি নাই। এটা বলার পরেই উবাইদুল ইবনে জিয়াদ একটা তরবারি নিয়ে মানে একেবারে এই কপালের চারা থেকে বাড়ি দিয়ে নাকটা সহ, তার উপরের ঠুট সহ সবটা উড়াই দিল এক খুবে। মুসলিম ইবনে আকিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাস্তো ভাই। এরপর সংবাদ ছড়ায় বললো হানি ইবনে উরওয়াকে মেরে ফেলা হয়েছে। তা হানি ইবনে উরওয়ার গোত্রের সকল লোক এসে রাজপ্রাসাদ ঘেরাও করলো। তখন সে কাদি সুরাইহকে পাঠাইলো, গিয়া বলো যে না, মারে নাই তারে, এমনি একটু কথা জিজ্ঞাসাবাদ করার জন্য। যেইটা যুগ যুগ ধরে জালেমরা যেই কাজ করে, কিচ্ছু না, একটু জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। তো এরপরে লোকজনকে ধমকি দেওয়া হলো, তারা চলে গেল। হানি ইবনে উরওয়াকে তো মেরে ফেললো। এরপরে তার বাড়ির থেকে মুসলিম ইবনে আকিলকে যখন নিয়ে আসা হলো, যখন তার বাড়িকে ঘেরাও করে ফেলা হলো, তখন মুসলিম ইবনে আকিল তিনি বুঝলেন যে তারা ধরা পড়ে গিয়েছেন। তখন তিনি তার সাথে যারা ছিল ৫,০০০ লোক নিয়ে তিনি বের হইলেন উবাইদুল ইবনে জিয়াদকে প্রতিরোধ করার জন্য। এরপরে উবাইদুল ইবনে জিয়াদ রাজপ্রাসাদ বন্ধ করে দিল অন্য লোকজন নিয়ে, নেতাদেরকে দিয়ে ধমকি দিল যে বিশাল বাহিনী কিন্তু দামেস্ক থেকে, ইয়াজিদের থেকে বিশাল বাহিনী আসছে, প্রতিরোধ কিন্তু করতে পারবা না। ধীরে ধীরে এরা ছিল শিয়া, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে বাইয়াত করবে, সেই মর্মে তারা চিঠি দিয়ে তারা আনছে। এরপরে অবস্থা এমন হইল যে লোক কমতে কমতে 500 হয়ে গেল, 5,000 থেকে। এরপর মাগরিব পড়লেন তিনি মাত্র 300 লোক নিয়ে। এরপরে রাত্র যখন আরেকটু হয়ে গেল, 30 জন থাকলো তার পিছনে, আর কেউ থাকলো না। এরপরে এশার নামাজের সময় তিনি দেখলেন তাকে সঙ্গ দিবে, অথবা রাস্তা দেখাবে, অথবা কুফা থেকে বের করে দিবে, অথবা তাকে আশ্রয় দিবে, এমন একটা লোকও নাই। মুসলিম ইবনে আকিল বুঝলেন সর্বনাশ, শিয়ারা হলো গাদ্দার। শিয়ারা কি গাদ্দার? ভাইরা, এটা আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মেরেছে অথবা সহযোগিতা করেছে তারা সাধারণ মুসলমান না। এর মৃত্যুর পিছনে, হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের পিছনে সবচেয়ে বেশি যারা দায়ী তারা কি? শিয়া সম্প্রদায়। পিছন থেকে সব চলে গেল। এরপরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু টায়ার্ড, কোথায় যাবেন? রাতের আধারে ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়ে নক করলেন। এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলো, এসে বললো যে একটু পানি দিতে পারবা? একটু পানি দেওয়ার পরে পানি খেয়ে এখানে বসে দিয়েছে। মহিলা এসে জিজ্ঞেস করলো তোমার কি যাওয়ার সময় হয় নাই? তুমি কোথায় যাবা? বললো যে আমি তোমাকে আমার পরিচয় দিই, আমি মুসলিম ইবনে আকিল। বলো কি, তুমি নবী পরিবারের লোক? মুসলিম ইবনে আকিল, কি সমস্যা? বললো এই ঘটনা। বললো যে তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে ঢুকো। নিয়ে তার যেই আলাদা বাসা, আলাদা কামরা মাটির নিচে, সেইখানে তাকে ঢুকাইলো। এই মহিলা তাকে খাবার দাবার ব্যবস্থা করলো। রাতের বেলা তার ছেলে এসে দেখলো যে তার মা ওই নিচে কেন আসা যাওয়া করছে, কি দিচ্ছে। তখন সর্বশেষ তার মা বললো বাবারে দেখ, এরকম ঘটনা, মুসলিম ইবনে আকিল নবী পরিবারের লোক আমার এখানে। তখন তার ছেলে বলল যে এইটাই তো সুযোগ, কারণ মুসলিম উবাইদুল ইবনে জিয়াদ ঘোষণা করছে যে তাকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে, আর কারো বাড়িতে যদি পাওয়া যায় তাহলে তার গোষ্ঠী উদ্ধার করা হবে। এরপরে সকালবেলা শেখ উবাইদুল ইবনে জিয়াদকে যখন সংবাদ দিল, তখন উবাইদুল ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে এখান থেকে ধরে নিয়ে তখন তাকে রাজপ্রাসাদের উপর থেকে তার গর্দানকে কেটে ফেলে দিয়ে তার বডিটা সহ নিচে ফেলে দিল, মেরে ফেললো। মারার আগে তিনি বললেন আমার একটা ওসিয়ত। বললো ঠিক আছে করো। তখন একজনকে তিনি ওসিয়ত করলেন, একটা চিঠি লিখে দাও, হুসাইন যেন না আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় চিঠি পেয়েছিলেন। এরপরে তিনি বিশ্বাস করেন নাই, তিনি মনে করছেন যে না। তারপরে তিনি ভাবলেন যে না, আমি যেহেতু বেরিয়েছি আমার সেখানে যেতেই হবে। ফাইদা আযাম তাওয়াক্কাল আলাল্লাহ, যেহেতু আজ করেছি তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। মুআজ্জাজ হাজিরিন, আশুরার শিক্ষা নিয়ে একটা না ইনশাল্লাহ আজকে আনুষঙ্গিক অনেক কথা আমাকে বলতে হয়েছে, সেই জন্য আশুরার উপরে খুব বেশি কথা বলতে পারি নাই। তো এই ছিল আশুরার। তো বহুত আলোচনা শুনেন, হাই হুসেন রক্ত প্রবাহিত করা, এই করা সেই করা, বহুত কিছু শুনেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর যে আসল ইতিহাস, সেটা আজকে আপনাদেরকে যৎসামান্য কিছুটা শোনালাম। এরপরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসলেন,
হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসার সময় আর 2 মিনিট সময় নিচ্ছি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসার সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 লোকের একটা বাহিনী, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসছেন কোনো যুদ্ধের জন্য না, তার সাথে তার পরিবার পরিজন, সর্বসাকুল্যে তারা ছিলেন 72 জন, সর্বসাকুল্যে তারা ছিলেন 72 জন। হারুন ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000 লোকের একটা বিশাল বাহিনী হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করে ফেললো। এরপরে কি ব্যাপার বললো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাইছে, হ্যাঁ তোমাকে আটকে রাখার জন্য বিশাল বাহিনী আসবে, তারপরে কথা হবে। তখন বললো যে যদি আমার এই যে দেখো এই যে চিঠিগুলো বের করতে শুরু করলেন, যে এইখানকার লোকজন আমাকে চিঠি দিছে আসার জন্য, যদি তোমরা আমাকে না চাও তাহলে ফেরত যাই, অথবা আমাকে অন্য কোনো সীমান্তে পাঠিয়ে দাও, আমি সেখানে যুদ্ধ করবো, অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। বললো যে আমার কাছে এর কোনো ইয়া নাই। তো হারুন ইয়াজিদ ভালো মানুষ ছিলেন, তিনি হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে ভালো আচরণ করলেন, জাস্ট যেহেতু রাষ্ট্রের নির্দেশ তাকে আটকায় রাখলেন। এরপরে পরবর্তীতে আরেকজনের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরেকটা বাহিনী পাঠাইলেন 4000 লোকের নেতৃত্ব দিয়ে। 4000 লোক আসলো, তার নামটা এই মুহূর্তে মনে নাই, ইনশাল্লাহ পরবর্তীতে বলে দেব। ওমর বিন সাদ, জি ওমর বিন সাদের নেতৃত্বে 4000 লোকের একটা বাহিনী আসলো। 5000 লোকের বাহিনী হলো। হুসেন রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন। ওমর বিন সাদ বলল যে ঠিক আছে, আমি তো সিদ্ধান্ত দিতে পারছি না, আমি এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাচ্ছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানোর পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যে ঠিক আছে, অসুবিধা কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত খারাপ হওয়ার পরও সে বলল অসুবিধা কি, ইয়াজিদের কাছে পাঠিয়ে দেই, অথবা সে ফেরত যাক, অথবা সে সীমান্তে চলে যাক, অসুবিধা তো নাই। আচ্ছা এটা মানবো। কিন্তু তার যেই সঙ্গী ছিল, মানে প্রতিটা জায়গায় যারা পেস লাগায়, এর হলো শয়তান দা গ্রেট। হ্যাঁ, শিমার বিন জিল জোশন, শিমার নাম শুনছেন তো নাকি? শিমার নাম বাংলাদেশে খুঁজে একটাও পাবেন না, একটাও পাবেন না। ইয়াজিদ নাম খুঁজে পাবেন না। হুসেন নাম আছে নাকি? নেই, লক্ষ লক্ষ কোটি কোটি। হুসেন মরে গিয়ে বেঁচে আছেন, আর যারা বেঁচে ছিল ক্ষমতা নিয়ে তারা মরে গেছে। দুনিয়ার মৃত্যুই সফল, দুনিয়ার বেঁচে থাকাই, ক্ষমতাই, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, অথবা কি বলে গগনচুম্বী অট্টালিকা, এর মধ্যে সফলতা না। সফলতা হলে ইমানের উপর বেঁচে থাকা, ইমানের উপর মৃত্যুবরণ করার মধ্যে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা মরে গিয়েছেন, শাহাদত বরণ করেছেন, কিন্তু তিনি বেঁচে আছেন। শিমার বিন জিল জোশন বলল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে শোনেন, আমার একটা বিকল্প পরামর্শ আছে, কোনোটাই না, ইয়াজিদের কাছেও পাঠানো যাবে না, তাকে ফেরতও যেতে দেব না, সীমান্তে পাঠাবো না। একটাই সিদ্ধান্ত আমার পক্ষ থেকে যদি পরামর্শ নেন, সেটা হইল আপনার কাছে সারেন্ডার করতে হবে, বলতে হবে যে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই খবিসের কাছে সারেন্ডার করলাম। এইটা ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই, এই একটাই। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদও চিন্তা করলো যে আমার কাছে সারেন্ডার করতে হবে, এটা তো খুব ভালো কথা, হ্যাঁ ঠিক আছে, এইটাই তাইলে। এরপরে শিমার বিন জিল জোশনের নেতৃত্বে একটা ছোট্ট কাফেলা পাঠানো হইলো, যে গিয়া বলো ওমর বিন সাদ যদি না পারে, তার সাথে নাকি সে নাকি হুসেনের সাথে বসে বসে মিষ্টি আলাপ করে, গিয়া বলবো ওমর বিন সাদ বাকি, তার নেতৃত্ব নাই, তুমি নেতা। খারাপ লোকের কি করতে হয়, জটিল পরিস্থিতিতে খারাপ লোকের নেতৃত্ব দিয়ে দিতে হয়, তুমি নেতা, তুমি যাবা। এরপরে সেইখানে গিয়ে বললো যে একটাই কথা, সেটা হলো তুমি সারেন্ডার করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আসতে হবে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি মরে যেতে পারি, কিন্তু বাতিলের কাছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো এরকম খবিস এবং শয়তানের কাছে আমি নবী পরিবারের হুসাইন জীবনে বাইয়াত করবো না, তার কাছে সারেন্ডার করব না। তারপরে এইবার 5000 লোকের বাহিনী এই ছোট্ট একটা পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়লো। ঠিক ওই মুহূর্তেই হারুন ইবনে ইয়াজিদ, ওই যে প্রথম যে 1000 বাহিনীর নেতা, সে কয়েকজন লোক সহ বললো অসম্ভব, দুনিয়ায় বেঁচে থাকাই সফলতা নয়, হুসেনকে মারবো আর সেই সাইডে আমি থাকবো, এটা হইতে, অন্যের ফেভারে আমি যাবো, এটা হইতে পারে না। তখন হারুন ইবনে ইয়াজিদ, ইতিহাস পড়ে দেখবেন, এটা আমি আরেকদিন আপনাদেরকে পড়ে শোনাবো। হারুন ইবনে ইয়াজিদ তিনি ছাতা ঘুরে ধরলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের খেতা করি, বাইয়াত খুলে ফেললাম, লাথি মারলাম এই বাইয়াতের মধ্যে, লাথি মেরে সে হুসেন রাদিয়াল্লাহু তাআলার ফেভারে চলে গিয়েছে। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিশাল বাহিনী হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে হারুন ইবনে ইয়াজিদকেও শহীদ করে দিয়েছে। তিনি ইতিহাস স্থাপন করে গিয়েছেন, জান যেতে পারে কিন্তু বাতিলের আনুগত্য হইতে পারে না। মুআজ্জাজ হাদিরিন,
আশুরার আরো কিছু ইতিহাস, অনেক সুন্দর সুন্দর মজার ইতিহাস আছে, আল্লাহর উপরে কেমনে তাওয়াক্কুল করতে হয়। এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী খুতবাগুলোতে তুলে ধরবো। তবে মনে রাখবেন, এই যে আশুরা নিয়ে আলোচনা করছি, মুহররম কিন্তু অলরেডি শেষ, সফর চলে আসছে। এইভাবে সবই শেষ, খালি একটা জিনিস শেষ হওয়া বাকি, সেটা কি? আমি শেষ, আমি শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককেই ভাইয়েরা একটা মূলনীতি, আপনার মূলনীতি, আল্লাহ আপনাকে আকল দিয়েছেন, আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আপনাকে দিনদারি দিয়েছেন, আপনাকে ইসলাম দিয়েছেন। সর্বাবস্থায় আগে জান্নাত, তারপরে কি? তারপরে দুনিয়া। আগে আখিরাত, তারপরে দুনিয়া। দুইটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। এক দল যে কোনো বাই এনি মিনস দে হ্যাভ টু অ্যাচিভ দুনিয়া, দুনিয়া লাগবে। আর এর উল্টা আমরা একটা দল ইনশাআল্লাহ দুনিয়া চাই না, নেতৃত্ব চাই না, ক্ষমতা চাই না, পোস্ট চাই না, কিছুই চাই না, কোনো স্বার্থ কিছু চাই না। একটাই চাই, দুনিয়াতে কিছু পাই বা না পাই, আখিরাতে যেন জান্নাতে যাই, আখিরাতে যেন আল্লাহ সন্তুষ্টি পাই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদাহ। قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। কোরআনের উপরে, সুন্নাহর উপরে, সহির উপরে, হকের উপরে আপনি আমাদেরকে অবিচল, অটল, অনড়, দৃঢ় রাখেন। রব্বুল আলামিন যখন আপনি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, ঈমানের সাথেই নিয়ে যান। রব্বুল আলামিন আমাদের মাতৃভূমি, রব্বুল আলামিন আমরা এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি। রব্বুল আলামিন এই ভূখণ্ড একটা শান্তির দেশ, মেহেরবানি করে আপনি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে যারা শাহাদত বরণ করেছেন অথবা যারা অন্য মানুষকে মারতে গিয়ে নিহত হয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের পরিবারকে ধৈর্য ধারণ করে তৌফিক এনায়েত করেন। শহীদদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের দেশের জন্য শান্তি, উন্নতি, অগ্রগতি, রব্বুল আলামিন কল্যাণের ফয়সালা করেন। রব্বুল আলামিন হাদ্দাসানা ক্বালাল্লাহু তাআলা, রব্বুল আলামিন শিক্ষা বন্ধ, রব্বুল আলামিন শিক্ষার দ্বারকে আপনি উন্মোচিত করে দেন। রব্বুল আলামিন এই দেশের জনগণকে আপনি বুঝদান করেন। রব্বুল আলামিন এই দেশের শাসকবর্গকে আপনি নেক পথে পরিচালিত করেন। রব্বুল আলামিন সর্বোপরি আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আমি সকল ভাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করার পরামর্শ দিয়েছি, যেই পরামর্শটি আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজে দিয়েছেন। আপনারা ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই দেশটাকে খুনি এবং জালেমদের হাত থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।